জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ধূপগুড়ি থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এই র্যালিটি ধূপগুড়ি থানা থেকে শুরু হয়ে ধূপগুড়ি ট্রাফিক চৌপথি হয়ে সুপার মার্কেটে মায়ের স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি এবং ট্রাফিক গার্ডের অফিসাররা। এছাড়াও ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় টোটো চালকরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি জেলায় বিশেষ করে ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রতিনিয়ত ঘটছে। এই সমস্যা মোকাবিলায় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারণার আয়তায় নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই র্যালিও সে ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বেশি এমন উদ্যোগের প্রত্যাশা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি কারণে আপনাদের এই র্যালি? প্রত্যেকটা গাড়ি চালক যাতে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালায় এবং তাড়াহুড়ো না করে এবং নিজেদের জীবনটাকে রক্ষা করে, তাই এই দেশে আমরা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ ধূপগুড়ি হাই স্কুলের তরফ থেকে র্যালি দিতে পারি। কোথা থেকে কোথায় র্যালি যাবে? এই র্যালিটা ধূপগুড়ি থেকে মার্কেট অব্দি যাবে। কোন জায়গা থেকে শুরু হচ্ছে? ধূপগুড়ি থানা থেকে। ধূপগুড়ি থানা থেকে। তোমার নাম? তানিয়া রায়, কোন স্কুলে পড়ো? ধূপগুড়ি হাই স্কুল। ধূপগুড়ি হাই স্কুলে তোমরা কতজন এই র্যালিতে অংশগ্রহণ করছো? 40 জন। আজকে এই র্যালি আজকে আমাদের ধূপগুড়ি পুলিশ স্টেশনে একটি র্যালির আয়োজন হয়েছে, যেটা কিনা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে, যার জন্য আমাদের এখন অনেকেই আছে যে আমাদের রুলসগুলো মেনটেন করছে না ট্রাফিকে, যেমন যার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকে শো অফ করার জন্য হেলমেট ছাড়াই বাইক চালায়, যার জন্য অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটছে। যার জন্য এগুলো আমাদের আয়োজন করা হয়েছে পুলিশ স্টেশনে, যাতে আমরা মানুষকে সচেতন করতে পারি এসব নিয়ে, যে তারা যাতে হেলমেট পরে এবং হেলমেট পরে স্পিডটা মেনটেন করে বাইকটা চালায় আর রুলসগুলো ফলো করে। নাম? রিয়া মজুমদার।